বস, শুভেন্দুদা যখন অপোজিশন লিডারে ছিল, এই দেখ। এটাকে হকার উচ্ছেদ বা জনগণের স্বার্থের কাজ বলা যায় না। বিজেপির কার্যকর্তা তাদের সকলকে আমি অনুরোধ করব বিরোধী দলনেতা হিসাবে বাধা দিন। আর এখন কেন হকার উচ্ছেদ করছে? তাই তো পুরোই পাল্টি মেরেছে তো। একদম দোগলাবো না। হকার উচ্ছেদের প্রতিবাদে নেমেছে দিদি রাস্তায়। সোনার বঙ্গে কেন গরিব মানুষ শুভেন্দুদাকে ভোটটা দিয়ে পস্তায়? সোনার বাংলা বানাতে গিয়ে কেন গরিবের কান্নার বাংলা বানালে? হকার উচ্ছেদ করে শুভেন্দু দাদা আজ পশ্চিমবঙ্গটাকে জ্বালালে। গরিব হকার নেমেছে রাস্তাঘাটে, শুভেন্দু দাদার দেখবে এবার ক্ষমতা। শুভেন্দু দাদাকেও শিক্ষা দেবে পশ্চিমবঙ্গের আমজনতা। সো বন্ধুরা, যে দেখলেন এই যে দুই কন্টেন্ট ক্রিয়েটার, এনারা কিন্তু দু একদিন আগে অ্যারেস্ট হয়েছে। তো এনাদের বাড়ি দমকলে, খুব সম্ভবত মুর্শিদাবাদের দমকল ওই থানা থেকে ওনাদের অ্যারেস্ট করেছে। তো এই যে প্রতিবাদী ভিডিও এরা বানাতো, তারা আগেও বানিয়েছে, আর এখন বানাতে বানাতে একটু বেশি বানিয়ে ফেলেছে, ওই জন্য এত সমস্যা। তো চলুন দ্বিতীয় ভিডিওটা দেখে আসি। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য, প্রতিবাদী ভিডিও বানিয়ে কি গ্রেপ্তার ডোমকলের দুই কন্টেন্ট ক্রিয়েটার? হ্যাঁ, এই মুহূর্তে ডোমকলের যে খবরের দিকে আমরা নজর রাখবো, ডোমকলে গ্রেপ্তার দুই জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ডোমকলে গ্রেপ্তার দুই জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার। রবিবার রাতে ডোমকলের কামুরদিয়ার এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের নাম ফিরোজ আল মামুন ও রাজেশ মণ্ডল। তাদের বাড়ি ওই এলাকাতেই। বিশেষ সূত্রে জানা যাচ্ছে, তৃণমূল সরকারের সময় একাধিক দুর্নীতির প্রতিবাদ করে কন্টেন্ট বানাতেন তাদের নিজস্ব সমাজ মাধ্যম পেজে, যার ফলে খুব অল্প সময়ের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল এই পেজটি। সরকার পরিবর্তন হলে বর্তমান বিজেপি সরকারের বিরুদ্ধেও একাধিক ইস্যু তুলে কন্টেন্ট বানাতে দেখা যায় তাদেরকে। সেই কন্টেন্ট ক্রিয়েটার এখন পুলিশের জালে। ডোমকল থানা পুলিশের হাতে গ্রেপ্তার দুই কন্টেন্ট ক্রিয়েটার। যদিও গ্রেপ্তারের মূল কারণ এখনো পর্যন্ত জানা যায়নি, তবে ধৃতদের মধ্যে একজন আফসোস করে বলেন যে যাদের জন্য ভিডিও বানানো তারাই কেউ পাশে নেই। যাদের জন্য করছি তারাই পাশে নেই। ছাড়ুন ছাড়ুন। কাদের জন্য করছিলে? ছাড়ুন কাদের জন্য করছিলে? কাদের জন্য? ছাড়ুন, সব কিছুই অন্ধ। ছাড়ুন। সো বন্ধুরা, কি বলবেন? যাদের জন্য করছে তারাই পাশে নেই। তো যাই হোক, প্রতিবাদ 19-20 সবাই করতে পারে। তো প্রতিবাদ করার একটা লিমিটও থাকে। অতিরিক্ত করে ফেলে তখন তো একটা সমস্যা হয়ে যাবে। আর যখন যে সরকার ক্ষমতায় থাকবে তার তো একটু পাওয়ার থাকবেই, এটা কোনো বলার অপেক্ষা রাখে না। আর প্রতিবাদ করুন, প্রতিবাদ কেন করবেন না? তবে যে সরকার ক্ষমতায় আছে তাকে একটু তো সম্মান করে